أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءوا آباؤهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. صدق الله المولانا العظيم وصدق النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের সপ্তগুণ ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আজকে সূরা ইউসুফ 16 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনার বলার শোনার যোগ্যতা এবং সৌভাগ্য যে আল্লাহ পাক দান করলেন, ওই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানবতার মুক্তির কল্যাণে, ওই নবীজির শানে বুকবার ভালোবাসার সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এ পর্বে আমরা 16 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করব। আল্লাহ পাক যতটুকুন আলোচনা করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 16 নম্বর আয়াত, তারা কি বলল? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করে এই 10 জন ভাই মিলে দিনের বেলা না এসে রাতের প্রথম প্রহরে তারা বাড়িতে আগমন করে। মুফাসসিরিন কেরাম এই বিষয় নিয়ে অনেকগুলি মন্তব্য করেছেন। রাত্রে তারা কেন আসলো? রাতের বেলায় আসার কারণ হলো বাবার সামনে অপরাধ করে বাবার সামনে যখন আসব চোখে যেন চোখ না পড়ে, এই জন্য রাতের বেলায় আসা। এই দুনিয়ার মধ্যে কোন অপরাধী অপরাধ করে যদি ধরা পড়ে যায়, সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, টেন্ডারবাজি, রাহাজানি করে যদি ধরা পড়ে যায়, আল্লাহর বান্দা লোকজনের সামনে যখন ধরা পড়ে যায়, চোখটা নিচু দিকে করে দেয়, কারো দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে না, লজ্জা পেয়ে যায়। তেমনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা
এমন বিরাট একটা অপরাধ করলো যে অপরাধ করার কারণে তারা এত পরিমাণ লজ্জা পেয়ে গেল, লজ্জা অবনত হয়ে গেল। চিন্তা করলো বাবার সামনে কেমন করে মুখটা দেখাইব। রাতের বেলায় আসলেন, তদানীন্তন সময় রাতের বেলায় কোনো লাইট ছিল না, কোনো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। টিম টিম করে বাতি জ্বলতো, সেই বাতির আলোতে ভালো করে মুখটা পর্যন্ত দেখা যেত না। এই জন্য 10 জন ভাই এসে মনে মনে চিন্তা করলো, অন্ধকার সময় যদি বাবার সামনে চলে যায়, বাবা আমাদের চোখ দেখতে পারবে না, মুখটা দেখতে পারবে না। ছোট্টবেলায় আমরা দেখেছি বাড়িতে বাড়িতে টয়লেট ছিল না, বাথরুম ছিল না। নদীর ধারে, পুকুরের ধারে, রাস্তার ধারে, বিভিন্ন ক্ষেত খামারে মানুষগুলি টয়লেট ব্যবহার করত, পায়খানা করত। রাস্তার ধারে টয়লেট করার সময় আমরা দেখতে পেরেছি মাথাটা নিচু দিকে করে বাথরুম করতে। লোকজন দেখে দেখুক, সেই মানুষগুলি চোখের দিকে চোখ না রেখে নিচু দিকে চোখ রেখে বাথরুম সেরে দেয়। এরকম একটা অবস্থা। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রাতের বেলায় আসলো, কান্না জনিত কণ্ঠে বাবাকে ডাকদা বলল, আব্বা গো। কি আর বলবো, তারা যেই কথাগুলি বলেছিল সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোট করলেন। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। কান্না জনিত কণ্ঠে এই 10 জন ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ডাকদা বলল, আব্বা কি আর বলবো। মাঠের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলাম। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি করতেছি। এমন সময় তার কাছে আমাদের মালপত্র, আমাদের পোশাকগুলি রেখে আমরা দৌড়ের প্রতিযোগিতা করতেছিলাম। আমরা উপস্থিত না থাকার কারণে বনের মধ্য থেকে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলল। আল্লাহর পয়গম্বর আকাশ থেকে যেন জমিনের মধ্যে পড়ে গেল, মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। এরপর এই 10 জন ভাই ডাকদা বলল, আব্বা যদিও আমরা সত্য কথা বলি, যদিও আমরা সম্পূর্ণ সত্যবাদী, তারপরও আপনি বিশ্বাস করবেন না, কারণ আপনি তো আমাদেরকে অবিশ্বাসী করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষা দিয়ে বললেন, বান্দারে শোনো, এই দুনিয়ার জালেম যারা, অপরাধী যারা, এরা কখনোই কোনোদিন ভালো মানুষের উপরে যখন মিথ্যা মামলা দিয়ে দিবে, মিথ্যা অজুহাত দিয়ে দিবে, বিভিন্ন কলঙ্কের বোঝা চাপিয়ে দিবে, এমন মিথ্যা নাটকগুলি সাজিয়ে দিবে, দুর্বল মানুষগুলি এই কথাগুলি শুনে আশ্চর্য বোধ করবে, শয়তানও বিশ্বাস করবে না। হযরত উলামায়ে কেরামের উপরে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করবে, ধর্ষণের মামলা দিয়ে দিবে,
বিস্ফোরণের মামলা দিয়ে দিবে, জঙ্গিবাদের মামলা দিয়ে দিবে, যেটা শুনে স্বয়ং শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না। কিন্তু সেই কাজগুলি করে ওরা। এই 10 জন ভাই মিলে জামার সঙ্গে রক্ত মাখায় নিয়ে চলে আসলো। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দা বলল, আব্বা আপনি বিশ্বাস করবেন না, আমরা যদিও সত্য কথা বলি, এই যে দেখেন ইউসুফ আলাইহিস সালাম যে জামা পরিধান করেছিল সেই জামার রক্ত দেখেন, ছাগলের রক্ত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জামা দেখে এমন সুন্দর করে অবলোকন করলেন, আহারে আমার সন্তানের প্রতি বিরাট একটা জুলুম করা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ডাকদা বললেন, বাবারে আমার সন্তান ইউসুফকে এমন শিক্ষিত বাঘ আমার সন্তানকে খেয়ে ফেললো, যেই বাঘটা আমার সন্তানকে খাওয়ার সময় তার জামাটা পর্যন্ত ছিঁড়তে পারে নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জামা দেখে বুঝতে পারলেন আমার সন্তানের প্রতি বিরাট একটা জুলুম করা হয়েছে। ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয় হযরত ইউসুফ আলাইহিস সালামের এই জামার দ্বারা এই দুনিয়ার মধ্যে তিনটা বিরাট ধরনের ঘটনা ঘটেছিল। তার মধ্যে 1 নাম্বার ঘটনা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের রক্ত মাখা জামা দেখেই বুঝতে পেরেছিলেন ইউসুফকে হত্যা করা হয়েছে। বাগে খায় না, একটা সাজানো নাটক নিয়ে আমার সামনে হাজির হয়েছে। দ্বিতীয় নাম্বার হলো জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে এমন মারাত্মকভাবে আক্রমণ করল, পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে ফেলল। ছোট্ট বালক সাক্ষ্য দিল, এই ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়ে থাকে, ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। এখান থেকে ইউসুফ আলাইহিস সালাম জামার দ্বারা বেঁচে গিয়েছিলেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পরনের জামাটা যখন ভাইদের কাছে দিয়া বলল, তোমার বাবার চোখের সামনে ধরবা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে যখন ইউসুফের জামাটা ধরা হলো, আল্লাহর পয়গম্বরের মুহূর্তের মধ্যে দৃষ্টিটা ফিরে চলে আসলো। তিনি বুঝতে পারলেন এটা ইউসুফের জামা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বললেন? وَجَاءُوا عَلَى قَمِيصِهِ بِدَمٍ كَذِبٍ, তারা রক্ত মাখা একটা জামা ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিয়ে আসলো। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাকদা বলল, এটা একটা উদ্ভট কাহিনী তৈরি করার জন্য তোমাদের নফস উদ্বুদ্ধ করে দিয়েছে। ফাসাবুরুন জামিল, সুতরাং তোমরা যা বলতেছো এ ব্যাপারে আমি আল্লাহর দরবারে উত্তম ধৈর্যশীল, উত্তম ভাবে ধৈর্য ধারণ করব। সবরুন জামিল, সবরুন জামিল বলতে এমন উত্তম ধৈর্য, যেই ধৈর্যের মধ্যে কোনো হাই হতাশ নাই, নাই কোনো অভিযোগ, নাই কোনো পেরেশানি, নাই কোনো রাগ গোসা, কেন হলো, কি জন্য হলো, আল্লাহর প্রতি কোনো অভিযোগ দিতে পারবে না। একদম সবরুন জামিল মানে হলো কোন রকম হাই হতাশ করা যাবে না, একমাত্র আল্লাহর দরবারে সুপুর্দ করতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, ফাসাবুরুন জামিল, আমি আল্লাহ পাকের দরবারে সবরুন জামিল করলাম।
এরপরে আল্লাহুল মুস্তাআনু মা আলা মা তাসিফুন। আল্লাহর প্রতি আমি তাওয়াক্কুল করলাম, ধৈর্য ধরলাম, সবর ইখতিয়ার করলাম, সে আল্লাহ পাক আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় বিপদ আপদ মুসিবতের সময় একমাত্র শুধুমাত্র আল্লাহর দরবারে ভরসা করতে হবে। যেমন করে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাকে যখন ভাইরা মাঠের মধ্যে নিয়ে যায়, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে কাছে বসায় বললেন, বাবারে ওই মাঠের মধ্যে তুমি যাও, মাঠের মধ্যে যাওয়ার পরে যদি কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাও, ওই বিপদ মুসিবতের সময় একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভরসা করবা। সবরুন জামিল, তিনটা অর্থ এসেছে। এক নাম্বার হলো সাউরি রাহমাতুল্লিল আলাইহি বলেন, সবর হলো তিনটি জিনিসের নাম। এক নাম্বার হলো নিজের কোনো বিপদের কথা কোনো মানুষকে বলা যাবে না। নিজের কোনো বিপদের কথা যদি কাউকে বলেন তাহলে আরো বিপদ হতে পারে। দ্বিতীয় নাম্বার হলো দুঃখের কথা বলে কারো সামনে কান্নাকাটি করা যাবে না। মনের মধ্যে কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, আঘাত হয়েছে, যিনি এই পৃথিবীর কেউ শুনবে না, রাতের বেলায় আল্লাহর দরবারে কেন্দে কেন্দে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুঃখ দূর করে দিবে। তৃতীয় নাম্বার হলো নিজেকে পাক পবিত্র মনে করা যাবে না। মনে মনে চিন্তা করবেন, আমি এত ভালো মানুষ, আমার কেন বিপদ হয়ে গেল? আমি এত সলিড মানুষ, আমি এত ভালো মানুষ, কারো অন্যায় করি না, জুলুম করি না, আমার কেন বিপদ হয়ে গেল? এইটাও চিন্তা করা যাবে না। বিপদ মুসিবত আল্লাহর নবীদের উপর এসেছিল, তাদের মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক এই পৃথিবীতে কেউ হতে পারে না। সুতরাং বিপদ মুসিবত আসলে আল্লাহর দরবারে সবর ইখতিয়ার করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিয়েছে, বান্দারে শোনো, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। এরপরে সেই কুয়ার কাছে কিছু ভ্রমণকারী সফরকারী চলে আসলো। এই সফরকারীরা সিরিয়া থেকে বাণিজ্য নিয়ে মিশরে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেলাকে পথ ভুলাইয়া দিয়া সেই কুয়ার কাছে নিয়ে গেল। সেই কূপের কাছে গিয়ে সর্দার ডাক দেয়া বলল, যারে পানির দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বলা হলো পানি সংগ্রহ করে আনো। আল্লাহর বান্দা পানি সংগ্রহ করার জন্য কূপের খোঁজ করতে করতে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই কুয়ার মধ্যে পড়েছিল সেই কুয়ার কাছে চলে গেল। ফাআদলা দালওয়া, ইউসুফ আলাইহিস সালাম যেই কুয়ার মধ্যে, সেই কুয়ার মধ্যে বালতি নামায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে জলদি করে বালতির মধ্যে উঠে বসতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠে বসে পড়ল। এরপরে যখন উপরে চলে আসলো, উপরে আসার পরে সেই ব্যক্তি যিনি বালতি উত্তোলন করলেন, ইয়া বুশরা হাযা গুলাম, ইয়ার চার্য কি খুশির সংবাদ, ইয়া বুশরা,
কি খুশির সংবাদ! আহারে আহারে আহারে, এতে একটা গোলাম, এত সুন্দর গোলাম, এত সুন্দর চেহারা, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করলেন, মেরাজ থেকে ফিরে এসে সাহাবা আজমাইনদেরকে বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। এত সৌন্দর্য ছিল। তিনি চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলতে লাগলেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। আহারে, এত সুন্দর বালক, পানির পরিবর্তে বালকটা উঠে পড়ল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আসারুহু বিদআ। আল্লাহ পাক বললেন, ইউসুফ আলাইহিস সালাম যখন বালতির মধ্যে উঠে কাফেলার কাছে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালামকে পণ্য দ্রব্য হিসেবে তারা লুকিয়ে ফেললো। বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের লুকানো সম্পর্কে কয়েকটা মন্তব্য আসলো। একদিকে ভাইদের ব্যাপারে বলা হয়েছে তারা মন্তব্য, তারা লুকিয়েছিল। আবার যখন ইউসুফ আলাইহিস সালামকে কাফেলার লোকজন লুকিয়ে ফেললো, প্রতিদিন ইউসুফ আলাইহিস সালাম এই কুয়ার মধ্যে কয়দিন ছিল? কোন মুফাসসিরিন কেরাম বলতেছেন 3 দিন পর্যন্ত এই কূপের মধ্যে ছিল। আবার কেউ বলে সকাল থেকে বিকাল পর্যন্ত ছিল। 3 দিন পর্যন্ত তার বড় ভাই, যিনি যার কথা মতো ইউসুফকে হত্যা না করে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তিনি প্রতিদিন বিকাল বেলা মাঝে মধ্যে খাবার নিয়ে ইউসুফকে দেন, লুকায়া লুকায়া। ইউসুফকে পেলেন না, ভাইদেরকে ডাক দেয়া বললেন, কুয়ার মধ্যে ইউসুফ নাই। এই 10 জন ভাই মিলে ইউসুফকে খুঁজতে খুঁজতে কাফেলার কাছে চলে আসলো। কাফেলার মধ্যে খুঁজতে খুঁজতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে গেল। একযোগে 10 জন ভাই ডাক দেয়া বলল, এ তো আমাদের গোলাম, পালিয়ে এসেছে, আমাদের নিকট ফিরিয়ে দাও। কাফেলার লোকজন ডাক দেয়া বলল, যদি তোমাদের গোলাম হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি 10 জন ভাইয়ের যে ভাই, এইটা ইউসুফ আলাইহিস সালাম আর পরিচয় দিচ্ছেন না। মনে মনে চিন্তা করতে জাহানি, আমার ভাইদের সঙ্গে যদি আমি যে চলে যাই, আমার ভাইরা আমাকে হত্যা করে ফেলবে। যদি কাফেলার সঙ্গে বিক্রি হয়ে যায় তারপরে আমি বাঁচতে পারবো। এই ভাইরা বলল, এই গোলামকে আমরা চাই না, বিক্রি করতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। এই কাফেলার লোকজন আর ইউসুফের 10 জন ভাই মিলে যা করতেছে, আল্লাহ পাক বলেন আমি সব জানি, সব দেখতেছি। জালেমরা হক্কানি আলেমদের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, মিথ্যা মামলা দেয়, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য গোল টেবিলে বৈঠক করে। ওরা বোঝে যে এটা অনেক কেউ দেখে না, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন। সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ায় জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল, ভাইরা যখন বলল এটা আমাদের গোলাম, এই গোলামকে আমরা বিক্রি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বললেন। তারা কত মূল্যে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করলো। وشروه بثمن بخس دراهم معدودة।
ইউসুফ আলাইহিস সালামকে স্বল্প মূল্যে তার ভাইরা বিক্রি করে দিল। এই স্বল্প মূল্য সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন মাত্র 20 দিরহাম অথবা 22 দিরহাম অথবা 40 দিরহামে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা বিক্রি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, বরং ইউসুফের প্রতি তারা ছিল নির্লোভ, কোনো লোভ ছিল না, বিন্দু পরিমাণ কোনো আকর্ষণ ছিল না। এমনকি কাফেলার লোকজন যদি বলতো আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, মাংনা নিয়ে যাব, দিবা? তাও ইউসুফ আলাইহিস সালামকে তারা মাংনায় বিনা পয়সায় ইউসুফকে বিক্রি করে দিত। নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে তাওহীদি মুসলমানের কাছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কত মর্যাদা ছিল, কত আকর্ষণ ছিল, কিন্তু এই দেশের জালেমদের নিকট কোনো বিন্দু পরিমাণ কোনো আকর্ষণ ছিল না। বরং পথের কাটা হয়েছিল, ক্ষমতার কাটা হয়েছিল, তার প্রতি বিন্দু পরিমাণ আকর্ষণ, বিন্দু পরিমাণ মায়া মহব্বত ভালোবাসা এই জালেমদের অন্তঃকরণের মধ্যে ছিল না। ঠিক কিনা? নিজামের মতো ভালো একজন মানুষ, মুজাহিদের মতো ভালো একজন দেশপ্রেমিক, কাদের মোল্লার মতো ন্যায় নিষ্ঠাবান একজন সাংবাদিক, একজন দায়িত্বশীল, একজন রাহাবার, এরা ছিল দেশপ্রেমিক, মানবতার বন্ধু, প্রিয় বন্ধু। এদেরকে নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে কোটি কোটি মানুষ যাদেরকে মহব্বত করে তাদেরকে আমরা ঘৃণা করি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসুফের প্রতি তার ভাইদের মনের মধ্যে কোনো আকর্ষণই ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল ওয়াকালাল্লাযী ইশতারাহু বিহি ওয়াকালাল্লাযী ইশতারা মিন মিসর ইমরাআতিহি আকরিমি মাথওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলে মিশরের যেই লোকটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল, মিশরের সেই লোকটা ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাকদা বলল, প্রাণের স্ত্রী রে শোনো, এই বালকের সম্মানের সাথে থাকার ব্যবস্থা করে দাও, ইজ্জতের সাথে থাকার ব্যবস্থা করে দাও। গোলাম মনে করবা না, চাকর মনে করবা না, কিনে নিয়েছি এটাও মনে করবা না। আমার মন বলে, দিল বলে, অন্তর বলে এই সন্তানের দ্বারা, এই বালকটার দ্বারা আমাদের বিরাট একটা উপকার হতে পারে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা এই সন্তানকে আমরা আমাদের নিজের সন্তান বানিয়ে নিব। আমাদের কোনো সন্তান নাই, এই জন্য এই বালককে আমরা সন্তান বানায় নেব। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানায় দিলেন ইউসুফ আলাইহিস সালামকে যেই লোকটা কিনে নিল, এই লোকটার পরিচয় হলো তিনি ছিলেন অর্থমন্ত্রী। তার নাম ছিল আতফির ইবনে রোহায়ব। সেই সময় যিনি বাদশা ছিলেন, সেই সময় যিনি রাজা ছিলেন, তার নাম ছিল রায়্যান ইবনে ওয়ালিদ। যেই মহিলা আজিজে মিসরের যিনি স্ত্রী, অর্থমন্ত্রী যিনি স্ত্রী, তার নাম ছিল রাইল বিনত রাইল।
প্রসিদ্ধ নাম হলো জুলাইখা। বন্ধুগণ আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই দুনিয়ার মধ্যে তিনজন ব্যক্তি তাদের জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা দুনিয়ার মধ্যে সব চাইতে তিনজন ব্যক্তির দূরদর্শী, তাদের জ্ঞানের মাধ্যমে, কথার মাধ্যমে প্রমাণ হয়েছে। তিনজন বিগত হয়েছে। এক নাম্বার হলো মিশরের আজিজ অর্থমন্ত্রী, যিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন এই বালকটা ভবিষ্যতে কিছু একটা হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা, যিনি মূসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলেন এই যুবক ভবিষ্যতে কিছু একটা হবে। এরপর তৃতীয় নাম্বার ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব দিয়ে যান। হযরত আবু বকর চিন্তা করেছিলেন আমার পরে এই জাতির জন্য সবচাইতে উত্তম ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় ইউসুফকে আমি প্রতিষ্ঠিত করলাম। ওয়ালিনুআল্লিমাহু মিন তাবিলিল হাদিস, এরপর স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার জন্য এই আমি মনোনীত করেছিলাম। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ পাক যা করেন এটা একদম প্রতিদ্বন্দ্বী হিসাবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তার কাজের ব্যাপারে কারো মুকাফিক্কি নন। প্রচন্ড প্রতাপশালী, অপ্রতিদ্বন্দ্বী, তার কাজে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিক সংখ্যক মানুষ এ সম্পর্কে ব্যাখ্যাল, জানে না, বোঝে না। আল্লাহ যে সকল ক্ষমতার উৎস এটা অধিকাংশ মানুষ বুঝতেও চায় না, বুঝেও না। কয় মানুষ সকল ক্ষমতার উৎস, অথচ আল্লাহ পাক বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। কিন্তু আজকের জনগণ, আজকের দেশের শাসক গোষ্ঠী তারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ, এটা একটা সাংঘর্ষিক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বালেগ হয়ে গেল, পূর্ণ যৌবন প্রাপ্ত হয়ে গেল, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করলাম, প্রজ্ঞা দান করলাম, মেধা দান করলাম, ইলমা, এমন ইলম দান করলাম একজন নবীর জন্য, একজন নবীর যত রকমের জ্ঞানের প্রয়োজন, যত রকমের মেধার দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অত পরিমাণ মেধা তারা মাথার মধ্যে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি আল্লাহ পাক মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। মুহসিন বান্দারা পুরস্কৃত হওয়ার পরে তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, বান্দারে, গোটা পৃথিবীর জমিনে যত মানুষ মুহসিন হবে, আল্লাহওয়ালা হবে, আমার প্রকৃত বান্দা হবে,
আমার ওই প্রকৃত বান্দা বান্দীদেরকে দুনিয়ায় পুরস্কার করব, আখিরাতের ময়দানে পুরস্কৃত করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দেন, ওয়ারাদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আল্লাহ পাক বলেন, যেই ঘরের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসবাস করত, ওই ঘরের যেই মহিলা ছিল, ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেল। তার থেকে খারাপ কিছু চেয়ে বসলো, জিনা করতে চাইলো, ব্যভিচার করতে চাইলো। ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরের মধ্যে ছিল, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, ওই ঘরের সমস্ত দরজাগুলি তালা মেরে দেওয়া হলো। ওয়াকালাত হাইতা লাক, এরপর আহ্বান করা হলো, ইউসুফ রে শোনো, আমার কথা তুমি শোনো, আমার সঙ্গে আমার মনের খায়েশ তুমি মিটিয়ে দাও, আমার সঙ্গে জানা করো, ব্যভিচার করো। আল্লাহর নবীর সামনে জুলাইখা মূর্তির মাথার মধ্যে সুন্দর করে, মূর্তির মাথার মধ্যে সুন্দর করে চাদর দিয়ে ঢেকে দেয়, কাপড় দিয়ে ঢেকে দেয়। ইউসুফ ডাকদা বলে, ওগো জুলাইখা, আপনি কি করতেছেন? মূর্তিগুলিকে ঢেকে দেন কেন? জুলাইখা ডাকদা বলল, ইউসুফ রে শোনো, এই মুহূর্তে এই ঘরের মধ্যে তোমার সঙ্গে ব্যভিচার করব, জিনা করব। আমার খোদা মূর্তিগুলির সামনে এই কাজ করতে আমি লজ্জা পাই, যেন ঢেকে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাকদা বললেন, জুলাইখা রে, তোমার মূর্তির চোখটা তুমি ঢাকতে পারো, কিন্তু আমার মনিব, আমাকে যিনি তৈরি করলেন, সৃষ্টি করলেন, তামাম পৃথিবী যিনি সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের চোখটা কেমন করে আমি বন্ধ করে দিব? এরপরে যখন আহ্বান করা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ডাকদা বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি একমাত্র শুধুমাত্র আল্লাহকে ডাকলাম, আয় আল্লাহ তুমি বিপদকে দূর করে দাও, এই অন্যায় পাপ আমি করতে পারবো না। তিনি চিন্তা করলেন, এই বিপদ থেকে দুনিয়ার কেউ আমাকে বাঁচাইতে পারে না, কারণ চতুর্দিকে সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, বের হওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার ডাকদা বলেন, আয় আল্লাহ, দুনিয়ার কোন মানুষ এখান থেকে আমাকে উদ্ধার করতে পারবে না, তুমি যদি উদ্ধার করো দুনিয়ার কেউ আমাকে আটকাইতে পারবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর দরবারে সাহায্য চাইলেন আর বললেন, রব্বি ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার রব কত সুন্দর আমার জন্য একটা জায়গা দিয়েছেন, খাবার দিয়েছেন, থাকার মতো জায়গা দিয়েছেন। এরপরেও যদি আমি পাপ করি, জুলুম করি, অন্যায় করি, বিচার করি, আমার মনিবের স্ত্রীর সঙ্গে যদি আমি কোনো অসৎ কর্ম করি, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, তাহলে তো আমি জালেমদেরই একজন হয়ে যাব, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর নবী বলেন, সেই কিয়ামতের দিন, মুসিবতের সময়
সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। তার মধ্যে একজন হলো যাকে কোনো সুন্দরী, পরমা সুন্দরী জেনার দিকে ডাকবে, আর আল্লাহর বান্দা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাককে ভয় করি। এমন ব্যক্তি, এমন যুবক যদি এই কথা বলে দেয়, আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের দিন, মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জন্য আমার আরশের ছায়ায় জায়গা দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক তারপরের আয়াতে কত সুন্দর করে জানায়া দিল, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে, বান্দারে শোনো, ইউসুফ আলাইহিস সালাম, যেই মহিলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্বল হয়েছিল, ফুসলাতে লাগলো, ফুসলাইতে ফুসলাইতে ইউসুফ আলাইহিস সালামও তার প্রতি দুর্বল হওয়া শুরু করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা নিদর্শন দেখাইছিলেন। আল্লাহ পাক বলে, বান্দারে লাউলা আরআ বুরহানা রাব্বি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিদর্শন যদি না দেখাইতাম, তাইলে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সঙ্গে পাপে লিপ্ত হয়ে যেত। আল্লাহ পাক কি দেখাইলেন? তাফসীরের মধ্যে দেখতে পেলাম, ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই রুমের মধ্যে, যেই রুমের মধ্যে তার সঙ্গে জুলাইকা যেই ব্যভিচার করার জন্য ফন্দি আটত, সেই রুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তার বাবা ইউসুফ আলাইহিস সালামের প্রতি দাঁত কামড়িয়ে কামড়িয়ে বলতে যে খবরদার এই কাজ করা যাবে না। দ্বিতীয় একটা নিদর্শন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন ঘরের মধ্যে আজিজে মিশর খাটের উপরে বসে আছে, কিন্তু জুলাইখা দেখে না, ইউসুফ আলাইহিস সালাম দেখতে পারেন। তিন নাম্বার হলো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে যখন তাকালেন, উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে একটা আয়াত দেখতে পেলেন। আয়াতটা হলো লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার জিনার ধারে কাছে যেও না। এই আয়াত দেখার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম এই পাপ থেকে একদম নিরুৎসাহিত হলেন, বরং এমন নিরুৎসাহিত হলেন যে কেমন করে বাঁচা যায়। চতুর্দিকে দরজাগুলি বন্ধ করে আছে, তাও তালা দেওয়া আছে, কেমন করে বাঁচা যায়। তিনি বাঁচার জন্য দিলেন দৌড়, দরজার দিকে দৌড় দিলেন।